আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর বিকেলে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আগামীকাল আরাফাতকে সিএমএম আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজে শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর তেজগাঁ থানায় তার নামে হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ঢাকার সিএমএম কোর্টে তোলা হয়েছে। এ সময় আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এ সময় আইনজীবী ও সাংবাদিক ছাড়া বাকি সবাইকে আদালত এলাকা থেকে বের করে দেন সেনাবাহিনীর সদস্যরা। গতকাল রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় হাসানুল হক ইনুকে। নিউ মার্কেট থানায় একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ভারী বৃষ্টিতে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির। এদিকে পানি কমায় বন্যার ভয়াল ধ্বংসযজ্ঞ ফুটে উঠছে ফেনীতে। ঘরে ফিরে দুর্গত অনেকেই দেখছেন তাদের ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র সহ সংসারের সবই নষ্ট হয়ে গেছে পানিতে। অনেক এলাকায় এখনও নেই বিদ্যুৎ সরবরাহ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। পাকা ঘরবাড়িতেও ধ্বংসযজ্ঞ ফুটে উঠেছে। নষ্ট হয়ে গেছে ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র সহ মূল্যবান জিনিসপত্র। এখনও পানিবন্দী রয়েছে ফেনী শহরের বিভিন্ন অলিগলি ও সদর উপজেলার মোটবি, কালীদহ, ফাজিলপুর ইউনিয়নের নিচু এলাকা। সংকট কাটাতে শতাধিক সংগঠন বন্যার্থদের পাশে দাঁড়াতে খাদ্য সহায়তা দিচ্ছে। বিশুদ্ধ পানির সংকট থাকায় বৃদ্ধি পেয়েছে পানিবাহিত রোগ। আমার মসজিদটাও ডুবে গেছে। মসজিদের কিছু মাইক পত্র আছে, মাইকের জিনিসপত্র, মেশিন সব ডুবে গেছে। আমরা আমাদের বাচ্চাগুলো যখন ঘুমন্ত ছিল, এই ঘুমন্ত অবস্থায় আমাদের পানির খাটের নিচে চলে আসছে। আমরা আমাদের নিচতলায় ভাষা, আমাদের নিচতলার ভাষার কোনো মালামাল বার করতে পারি নাই। কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দী মানুষের সংখ্যা বেড়েছে। গোমতী নদীর পানি সকালে বিপদসীমার 47 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে বানভাসী মানুষের জন্য ত্রাণ সামগ্রী আসলেও তা প্রত্যন্ত এলাকায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নৌকা ও ট্রলার পাওয়া যাচ্ছে না। নোয়াখালীতে 2 দিন ধরে টানা বৃষ্টিতে নতুন করে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। সর্বশেষ 24 ঘন্টায় জেলার 8টি উপজেলার অধিকাংশ এলাকায় 1 থেকে 1.5 ফুট উচ্চতায় পানি বেড়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ইতিমধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি নেই 1 সপ্তাহ ধরে। এই উপজেলায় ওষুধ, বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে ভুগছে সাধারণ মানুষ। বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় 5 উপজেলার 8 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত ওষুধ, বিশুদ্ধ পানি ও খাবারের সরবরাহ। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও কমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল। বন্যায় জেলার কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়েছে পানিবাহিত রোগীর সংখ্যা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীর রামপুরার মোল্লা টাওয়ার মার্কেটে 2টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সুলতানা জুয়েলার্স ও মনিকা জুয়েলার্স নামে দোকান দুটি থেকে প্রায় 1000 ভরি স্বর্ণ এবং নগদ 7 লাখ টাকা ডাকাতি হয়েছে বলে জানান দোকান মালিকরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে। দোকান মালিকরা আরও জানান, মার্কেটের 5 সিকিউরিটি গার্ডের মধ্যে 3 জন অজ্ঞান ও 2 জন পলাতক রয়েছে। সিসি ক্যামেরায় ডিবি বক্সও নিয়ে গেছে ডাকাতরা, ফলে কোনো ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। এ ঘটনায় স্বর্ণের দোকান রয়েছে এমন মার্কেটগুলোর নিরাপত্তা বাড়াতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ জুয়েলারি সমিতির নেতারা। আমাদেরটা 2টা দোকান, এতগুলো দোকানের মধ্যে শুধু 2টা দোকানে তালা ভেঙে সব নিয়ে গেছে। আমাদের মিনিমাম আপনার 390-95 ভরি মাল ছিল স্টকে। বর্তমান সরকারের প্রতি আমরা অনুরোধ জানাবো, এটা আমরা অফিসিয়ালি বসে সিদ্ধান্ত নিয়ে জানাবো, সমস্ত মার্কেটগুলোতে যেন সিকিউরিটি ব্যবস্থা আরও জোরদার করা হয় এবং আমাদের সমস্ত মার্কেটগুলোর নিজস্ব সিকিউরিটি ব্যবস্থাও যেন আরও জোরদার হয়। সেটার ব্যাপারে ইতিমধ্যে আমরা প্রত্যেকটা মার্কেটকে অবহিত করেছি।
বন্যার কারণে 4 দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম ঢাকা সিলেট রুটে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলওয়ে সূত্র জানিয়েছে গতকাল রাত থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা চট্টগ্রাম রুটে 2টি লাইনের মধ্যে ফেনী এলাকায় পানি স্রোতে বেশি ক্ষতিগ্রস্ত হয় চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনটি। তবে ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনটি কম ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইনটি মেরামত করার পর সোমবার রাত 11টায় তুর্না, নিশিথা ও 12টায় ঢাকা মেইলের মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়। ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ বন্যার পানিতে ডুবে যাওয়ায় গত 22 আগস্ট দুপুর থেকে চট্টগ্রামের সাথে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের দায়ের করা মামলায় নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধে বিচারকদের সাথে আলোচনা করেছেন রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দুপুরে আদালত চত্বরে সংবাদ সম্মেলনে মামলা দিয়ে কেউ চাঁদা দাবি করলে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করার অনুরোধ জানান তারা। এছাড়াও হয়রানি শিকার ব্যক্তিদের বিনামূল্যে আইনি সেবা নেওয়া এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নতুন করে মামলা করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও প্যানেল আইনজীবীদের পরামর্শ নেওয়ার কথা জানান সমন্বয়করা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শাহরিয়ার সোহাগ, ইমরান আহমেদ, মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির ও প্যানেল আইনজীবী রুকুনুজ্জামান রুকুন। যাদের নিরপরাধ যাদের এখানে যুক্ত করা হচ্ছে তাদের দুটো কারণে আমরা খুঁজে পেয়েছি। প্রথম কারণটি হয়েছে ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ, এবং দ্বিতীয়ত হচ্ছে তার কাছ থেকে অর্থ আত্মসাৎ। তো সেই জায়গা থেকে আমরা তাদের জন্য বলতে চাই, আপনাকে যদি এইভাবে যদি কেউ হয়রানির চেষ্টা করে, আপনারা প্রথমত নিকটস্থ থানায় যাবেন এবং যেই নম্বর থেকে বা আবার এবং যদি পরিচিত হয় যে মানুষটি আপনাকে এই ধরনের প্রস্তাব দেওয়ার চেষ্টা করবে, তার বিরুদ্ধে একটি প্রাথমিক একটি জিডি করবেন, তার বিরুদ্ধে একটি পরিষ্কার আপনারা ফাইল করবেন এবং সেই ফাইল অনুযায়ী পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। সেই বিষয় নিয়ে আমরা তাদের সাথে আমরা সেই বিষয়ের ব্যবস্থাপনা আমরা নিশ্চিত। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে দুর্বৃত্তদের হামলায় ওসি সহ 15 পুলিশ হত্যার ঘটনায় 4 আওয়ামী লীগ নেতা সহ 6000 জনকে আসামি করে মামলা হয়েছে। এনায়েতপুর থানার এসআই আব্দুল মালিক বাদী হয়ে মামলাটি করেন। ওই সময়ের হামলায় অস্ত্র লুট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় এনায়েতপুর থানায় 4 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়। সকালে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল সাংবাদিকদের একথা জানান। এ হত্যা মামলায় থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আসগর আলী, খুকনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চান, বেলকুচি উপজেলার ভাঙবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়ার নাম উল্লেখ সহ অজ্ঞাত 6000 জনকে আসামি করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।